عليك হে নবী কোন কোন নবীর জীবনী কোন কোন নবীর জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো তো আপনাকে বলেছি, আবার কোন কোন নবীর কথা বলি নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনাল ডিসিশন দিয়ে দিলেন, ওয়া কুল্লান নাকুসসু আলাইক। কোন নবীর জীবনী আপনার কাছে আমি বাকি রাখি নাই। জগতের মধ্যে সমস্ত নবীর জীবন, নবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ আমি জানিয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। নবীদের জীবনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ কেন তিনি জানিয়েছেন? প্রশ্নটা যদি এভাবে আসে তাহলে তার উত্তরটা হবে এই যে সৎ মানুষের সাথে অসৎ ব্যবহার করেছে কারা? ভাইরা আমার, জগতের মধ্যে এমন কোন নবী আসেন নাই যে নবী স্বার্থপর। পৃথিবীর মধ্যে কোন নবী এমন আসেন নাই যে নবী গুনার বোঝা সৃষ্টি করতে এসেছেন। প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আল্লাহর পথে মানুষগুলোকে আহ্বান করা। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। প্রত্যেক উম্মতের উপরে আমি রাসূল পাঠিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আর সমস্ত নবী দাবি করেছেন একটি কথা, আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহর ইবাদত করো আর শয়তানি ছাড়ো। কন্যা সুবহানাল্লাহ। সমস্ত নবীর দায়িত্ব ছিল আল্লাহর পথে মানুষগুলোকে আহ্বান করতে। এরা নবী ইউনূস আলাইহিস সালামের সময়কালের ওই মানুষগুলোর ইতিহাস পৃথিবীর মানুষের কাছে তুলে ধরে নাই। নবী ইউনূস আলাইহিস সালাম যে কওমের উপরে নবী হয়ে এলেন সেটা হলো ইরাক থেকে মোসেল। মোসেল থেকে মাত্র 43 কিলোমিটার দূরে নাইনিওয়া নামক একটা গ্রাম আছে। নাইনিওয়া নামক গ্রামে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইউনূস আলাইহিস সালামকে তিনি নবী করে পাঠিয়েছিলেন। নবী করে পাঠিয়েছিলেন। হযরত নবী ইউনূস আলাইহিস সালাম তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। ভাইরা আমার, এমন এক নতুন পরিবেশ, যেই পরিবেশের মধ্যে কোনোদিন তারা আল্লাহর নাম শুনে নাই। কোনদিন তারা আল্লাহর নাম শুনে নাই। আল্লাহর নামটাকে তাদের সামনে বুঝাবার জন্য নবীদের ছিল জীবনের সবচেয়ে বড় প্রয়াস। কথা বুঝতে পেরেছেন? এই জগতের মধ্যে যদি কোন তাবলীগ হয়ে থাকে তাহলে সেই তাবলীগ হয়েছে নবীদের তাবলীগ। এবং এত ভয়ঙ্কর জায়গায় তারা গেছেন যে জায়গায় ফেরত আসার কোনো নিশ্চয়তা ছিল না। এখন তো আমরা করি খুব ভালো জায়গায়। কথা বুঝতে পারছেন? মসজিদের ভিতরে নিরাপদ জায়গায়, যেখানে পুলিশও সহজে ঢুকে না। কথা বুঝতে পারছেন? পুলিশ যদি এখানে কোনো আসামি দেখে তাহলে তাও বাইরে থেকে সিগন্যাল দেয়, তুমি বাইরে হও। এখানে ঢুকে না। বড় নিরাপদ জায়গায় আমরা মানুষকে আল্লাহর পথে ডাকি। কিন্তু জগতে যত নবী এসেছেন, সমস্ত নবী, এই পৃথিবীর মধ্যে একজন নবীকে আপনি দেখাতে পারবেন না, এবং পৃথিবীর মধ্যে একজন ওলি আল্লাহকেও আপনি দেখাতে পারবেন না যে তাদের জীবনের কর্মটাই ছিল, দায়িত্বটাই ছিল যে একটা কঠিন পরিবেশে গিয়ে আল্লাহর দাবিগুলো, কঠিন পরিবেশে গিয়ে নবীর সুন্নাহগুলো মানুষের সামনে উপস্থিত করা। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া একদিকে চলে গেছে, নবী তার আল্লাহর পথ থেকে এক মুহূর্ত তিনি ছাড়েন নাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। ভাই না আমার, এই জন্য আপনি পবিত্র কোরআন মজিদে খুলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, মুসা তুমি আমার দ্বীন প্রচার করো। তবে কোথায় প্রচার করবে? দ্বীন প্রচারের জায়গা আল্লাহ দেখাই দিলেন ওই দেশের সবচেয়ে বড় দাম্ভিক ফেরাউনের দরবারে। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও। নাম ফেরাউন, কথা বলো না, মুসলমান না, ফেরাউন। কঠিন শব্দ একটি, রাষ্ট্রপ্রধান। রাষ্ট্রপ্রধানের দরবারে আপনি আল্লাহর দ্বীন প্রচার করবেন, এটা কত কঠিন। সে কি আপনাকে আমলে নেবে? ভাইরা আমার, হযরতে নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন।
ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। চরম বাড়াবাড়ি শুরু করেছে, কাজী ফেরাউনকে এক মুহূর্তের জন্য আর ছাড় দেওয়া যাবে না। মুসা, তুমি তার কাছে আমার কালেমা নিয়ে হাজির হও। সুবহানাল্লাহ। ওদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে দায়িত্ব ছিল পৃথিবীর চরম দাম্ভিক নমরুদের কাছে ইসলাম নিয়ে হাজির হওয়া। কন্যা সুবহানাল্লাহ। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, বিশ্বব্যাপী পবিত্র কোরআন হচ্ছে মানব জীবনের জন্য দিক নির্দেশক একটি গ্রন্থ। আমার আল্লাহ কোরআন দিয়ে আপনার জীবনে ধর্ম প্রচার করবেন কোনখানে জায়গাগুলো পর্যন্ত বলে দিয়েছেন। এত স্পর্শকাতর জায়গা যেখানে গেলে মানুষ ফিরে আসার কোনো সুযোগ নাই। আমার প্রিয় নবী, আমার প্যারা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি 6ষ্ঠ হিজরি সনে হুদায়বিয়ার সন্ধি হয়ে গেল, তখন তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াতের চিঠি পাঠাই দিলেন। তিনি ভয় করেন নাই এক মুহূর্তের জন্য। আমার রাসূলের একটা গায়ের পশম পর্যন্ত কেউ কাঁপাতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। কেন? তিনি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন। বিশ্বনবী প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠি লিখলেন, আদউকা বিদিয়ায়াতিল ইসলাম, আমি ইসলামের দাওয়াত দিয়ে তোমাকে আহ্বান জানালাম। আল্লাহর নবী রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি পাঠানো শুরু করলেন। 6ষ্ঠ হিজরি সনে যখন মক্কার কাফেরদের সাথে সন্ধি হলো, 10 বছরের জন্য যখন নিরাপত্তার ডিড স্বাক্ষরিত হলো, কথা বুঝতে পারছেন, শান্তি চুক্তি হলো। এই শান্তি চুক্তি হওয়ার পরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সুযোগ বুঝে তিনি ইসলামের দাওয়াতি পত্র পাঠিয়ে দিলেন রাজা বাদশাদের কাছে। সুবহানাল্লাহ। এতদিন ছিল একরকম, আর এখন সন্ধির কারণে তার ডিগ্রি পাওয়ার বেড়ে গেল অনেক বড়। আন্তর্জাতিক পরিমণ্ডলে চিঠি পাঠাতে গিয়ে তিনি রোমান সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি পাঠালেন। তিনি পাঠালেন কিসরা পারস্য সম্রাটের কাছে চিঠি পাঠালেন, যার নাম হলো খসরু পারভেজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠিখানা নিয়ে যাচ্ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী। নবীজির চিঠি মোবারকখানা তিনি নিয়ে রওনা করলেন। যে চিঠির মধ্যে আমার রাসূল ইসলামের দাওয়াত পত্র লিখে পবিত্র কোরআনের আয়াত সেখানে তিনি লিখে দিয়েছেন, এবং পবিত্র কোরআনের আয়াতকে ওপেন করে দিলেন। তুমি একজন অমুসলিম, আমার কোরআন তোমাকে শান্তির পথে আহ্বান করছে। সুবহানাল্লাহ। কোরআন তোমাকে শান্তির পথে কি করছে? আহ্বান করছে। তুমি শান্তির পথে আসো। আসলিম তাসলাম, তুমি ইসলাম গ্রহণ করো, তোমার রাষ্ট্র তোমার হাতে থাকবে। ইসলাম গ্রহণ করো, তোমার দেশ তোমার কাছে থাকবে। আর যদি ইসলাম গ্রহণ না করো তাহলে ফাইন্না আলাইকা ইসমাল আরিসিগিন, তাহলে তোমার উপরে প্রজারা যারা তোমার কারণে ঈমান আনলো না, এর দায় কিন্তু তোমাকে ভোগ করতে হবে। কিয়ামতে কিন্তু এই বিষয়ে তোমাকে পাকড়াও করা হবে। কথা কি বুঝতে পেরেছেন? কি চমৎকার কথা। আমার নবীর চিঠিখানা বহন করে নিয়ে যাচ্ছেন নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, জগতের মধ্যে ইসলামের দাওয়াত নিয়ে ওই জেরুসালেমের মধ্যে যিনি এসেছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখেছিলেন, হুজুর জেরুসালেম এখন মুসলমানের হাতে, আপনি দয়া করে চলে আসুন, ওরা আপনাকে ছাড়া এর চাবি দিবে না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা করলেন। বলুন সুবহানাল্লাহ। মদিনা মুনাওয়ারা থেকে রওনা করলেন। ভাইরা আমার, উটের পিঠের উপরে হযরতে ওমর, আর সাথে তার ভৃত্য, সাথে তার চাকর। চাকরের হাতে রশি দিলেন, চাকর তুমি রশি টেনে টেনে ওই জেরুসালেম প্যালেস্টাইন বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে চলো। জেরুসালেমের দিকে অগ্রসরমান সেই
ওই উট চালক চিন্তায় পড়ে গেল, এত দূর পথ নিব কেমন করে টেনে টেনে। ওমর তো উটের পিঠের উপরে আরাম করে বসে আছেন, আর আমি তো পায়ে হেঁটে এত দূর যাব কি করে। অল্প একটু পথ অতিক্রম করার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, থামো, উট আর চালাইও না। বৃদ্ধ উটকে থামিয়ে দিল। হযরত ওমর নিচে নামা শুরু করলেন। সাথী মানুষটা, উটের চালকটা, সেই গোলাম মানুষটা মনে করলো হযরত ওমর হয়তো ইস্তেঞ্জায় যাবেন, নালে অন্য কোনো প্রয়োজন সারবেন, এরপরে আবার তিনি উঠবেন। কিন্তু ঘটনা বিপরীত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চাকর গোলামকে বললেন, তুমি এখন উটের পিঠে উঠো, আমি ওমর এই রশি ধরে ধরে যে যতটুকু পথ তুমি টেনেছো ততটুকু পথ তোমাকে আমি টেনে নেব।